হ্যাঁ আমাকে রেডি হতে হবে ঠিকই, কিন্তু আজকে তো শুধু লোকজন আমাকে দেখতে আসছে না, তারা তো তোমাকেও দেখবে। আমি শুনতে পেয়েছি তুমি কি বলেছো। আশা করি আমি তোমায় কি বলতে চেয়েছি তুমি সেটা বুঝতে পেরেছো। প্লিজ তুমি খেয়ে নিতে পারো। টিঙ্কা ও তো খারাপ কিছু বলছে না, তুই খেয়ে নে না, খেয়ে নিয়ে মায়ের জন্য ওয়েট কর, মা আসলে তারপরে মাকে পাশে বসে খাইয়ে দিস, তাহলেই তো মিটে গেল। না মিটে যেত না পাপা। তোমাদের হয়তো কারোর মনে নেই যে মায়ের শরীরটা কিন্তু ভালো নেই, মা দুপুরবেলা না খেয়ে বেরিয়ে গেছে, তাই মা না আসা পর্যন্ত আমি খাবো না। আর আমার তো ওয়েট করতে কোনো প্রবলেম নেই, তোমরা খাও না। আন্টি তো বলেই যেতে পারতো, তাহলে কারোর এত চিন্তা হতো না। হ্যাঁ সেই বৌমা তো কখনো কাউকে না বলে কোথাও যায় না। এখন যদি আগের বৌমার সঙ্গে এই বৌমার মিল খুঁজে পেতে চায় সেটা কিন্তু পাবে না, সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। গরিবের কথা বাসি হলে তো খাটে, আমি তো এ কথা আগেই বলে দিয়েছিলুম। এখন তো নিজেরাই বলছে বৌমা কখনো তো না বলে বেরোয় না কো। আগে যেসব বৌমা করতো না এখন তাই তাই করে। বাদ দাও না, এই বুনি তুই বসে যা না। না না ঠিক আছে তোরা বস, আমি আর জুন বরং পরে খাবো বুঝলি। হ্যাঁ সে ভালো, আমরা একসাথে পরে খাবো। অর্জুন তুমি বসো বসো এখনই। অবনি তুইও বসে পড় না মা। ঠিক আছে মা আমি বসবো, তোমরা আগে খেয়ে নাও না তারপর বসবো। খুব পরিশ্রম হচ্ছে তোমার। হ্যাঁ যা ধকল যাচ্ছে মেয়েটার। তুমিও বসে পড়ো না মা, শরীরটা তো দেখতে হবে, তুমিও তো চাকরি করো। ঠিক আছে ঠাম্মি, দু একদিনের তো ব্যাপার, তুমি খেয়ে নাও। আর রোহিত সেনের ব্যাপারটা কি হলো? ব্যাপার মানে কোন ব্যাপার পাপা? উনি তো আমি জানতাম সকাল থেকে নিমন্ত্রিত, আমাকে দেখতে পাচ্ছি না। না দেখে যে তুমি খুব দুঃখ পাচ্ছ তা তো নয় বলো। অঙ্কিতা কার সঙ্গে কথা বলছো ভেবে চিনতে বলো। আমি তোমার শ্বশুরমশাই হই, সবার সঙ্গে সব কথা বলা যায় না। আমি কোন কথাটা ভুল বলেছি? মানে রোহিত সেনের কথাটা তো তুমিই তুললে। পাপা সত্যি কথা বলতে রোহিত আঙ্কেলকে দেখতে পেয়ে যে তোমরা খুব খুশি হও তা তো নয়। তাহলে আমি তো কোনো ভুল কথা বলিনি, তুমি এত রিয়াক্ট করছো কেন? আরে রোহিত বোধহয় উপরের সঙ্গে বেরিয়ে গেছে, আমাকে তো বলেও গেল না। ভালোই হয়েছে বাবা, সব সময় একটা বাইরের লোক ঘুরঘুর ঘুরঘুর করছে, সেটা কি ভালো লাগে নাকি? নিজেদের একটু আড়াল আবডাল থাকবে না কো? মাসি কথা বলো না। রোহিত সেন এবারে শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, সবচেয়ে বড় কথা শ্রীময়ীর ওয়েল উইশার। উনি তো শ্রীময়ীর ছেলের বিয়েতে থাকতেই পারেন। হ্যাঁ ডেফিনেটলি, উনি তো থাকবেন বলেই এসেছিলেন। ইনফ্যাক্ট এতদিন ছিলেনও, নিশ্চয়ই কোনো কাজ পড়ে গিয়েছে। আর তোমাকে এই বিষয়ে অত চিন্তা করতে হবে না। বৌদি ভাই,
রোহিত আঙ্কেল কি যাওয়ার আগে তোমায় বলে গিয়েছেন? কখনো তো এরকম করেন না। আমার মনে হয় দিঠি কিছু বায়না করেছে, তো রোহিত চান দিঠিকে নিয়ে গেছেন কিছু একটা কিনে দিতে, আর সঙ্গে শ্রীময়ীকেও নিয়ে গেছে। রোহিত নিয়ে গেছে মানে? কোথায় নিয়ে গেছে? অনিন্দ, প্লিজ রাগ করো না। আমি কি বলেছি নাকি যে আমি দেখেছি নিয়ে গেছে? আমি জাস্ট গেস করছি। মানে দেখো, এরকম তো হতেই পারে যে দিঠু কিছু চেয়েছে, রোহিত সেন সেটা জানতে পেরে উনি আর স্থির থাকতে পারেনি। মানে কেউ কিছু চাইলে উনি তো না দিয়ে থাকতে পারেন না, তো তাই জন্য দিঠিকে নিয়ে গেছে, সঙ্গে শ্রীময়ীকে নিয়ে গেছে। আসলে কিন্তু ভীষণ দিল দরিয়া। দিঠি তো এখন কলেজে পড়ে, ও বাইরের লোকের সামনে এমন আবদার কেন করে যে বাইরের লোককে ইনভলভ হতে হয়? ওর তো এখন এগুলো বোঝা উচিত। কি আর তুমি তো ওই সিচুয়েশনটায় ছিলে না, তাই তুমি হয়তো গোটা ঘটনাটা জানো না। বাট যদি জেনেও থাকো তাহলে এটাও তোমার জানা উচিত যে রোহিত আঙ্কালের কাছে যে কোনো রকম বায়না করা যায় বলেই হয়তো দিঠি রোহিত আঙ্কালের কাছে যে কোনো রকম বায়না করতে পারে। দিঠি কিন্তু রোহিত আঙ্কালকে বাবার চোখে দেখে। সেই রোহিত সেনকে দিঠি বাবার মতো দেখে। দিঠির বাবা তো মরে গেছে, নিজের বাবা। রোহিত সেনের প্রচুর টাকা আছে, দিঠির বাবার টাকা নেই, তাই বাবার মতন রোহিত সেনের কাছে দিঠি বায়না করে। বাবার টাকার ওপর তো সবকিছু নির্ভর করে না, আরও অনেক ফ্যাক্টরস থাকে, সেগুলোর ওপরেও নির্ভর করে। রোহিত আঙ্কেল দিঠিকে বাবার স্নেহ দিয়েছেন বলেই দিঠি রোহিত আঙ্কেলকে বাবার চোখে দেখে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আফটার অল বাবা দিঠি এখন বড় হয়েছে, নিজের বোধ বুদ্ধি হয়েছে, ওর একটা চয়েস হয়েছে। এটা নিয়ে তো রিয়াক্ট করে কোনো লাভ নেই পাপা, এটা নিয়ে তর্ক করেও কোনো লাভ নেই। দেখো অঙ্কিতা, আমরা একটু শান্তিতে খেতে চাই। আজ একটা স্পেশাল ওকেশন, আমরা একটু পিসফুলি খেতে দাও প্লিজ। আমি তো কারোর খাওয়াতে বাধা দিইনি অনিরুদ্ধ। কোন কথায় তোমার মনে হলো যে আমি তোমাদের খাওয়াতে বাধা দিচ্ছি? রোহিত আঙ্কালের নাম শুনে পাপারই বা এত রিয়াক্ট করার কি আছে, আমি তো সেটাও বুঝতে পারছি না। চিন্তা করো না বৌদি ভাই, তাতে রোহিত আঙ্কেলের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আগে মা অপমানিত হতো, কষ্ট পেত, কিন্তু কি জানো পাপা, এখন মায়েরও কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া মা তো এতদিন এই বাড়িতে থাকতো, দুদিন বাদে কিন্তু আমরা সবাই মিলেই বাড়ি ছেড়ে চলে যাব। সেকেন্ডলি, মায়ের সাথে কিন্তু আইনত তোমার কোনো সম্পর্ক নেই। সেজন্য মা পার্সোনাল লাইফে কি করলো না সেই বিষয়ে তুমি কোনো কমেন্ট করো না। তোমার মাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, ওর জীবন যাপন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো নিজে জাহান্নামে গেছে, সেখানে যাক। আমার চিন্তা আমার মেয়েকে নিয়ে। তোমার মা জাহান্নামে যাচ্ছে, আমার কিছু বলার নেই, কিন্তু আমার মেয়েকেও সে জাহান্নামেই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোনটা জাহান্নাম আর কোনটা স্বর্গ সেটা কে ঠিক করে দেবে বাবা? আমারও তো অনেক সময় মনে হয়েছে তুমি জাহান্নামেই আছো। যাক, ওসব নিয়ে এখন তর্ক করে কোনো লাভ নেই। খেতে বলেছো, খেয়ে নাও, তৃপ্তি করে খাও। জাহান্নামে গেছে মানে? কিসের জাহান্নামে? মাসি ছেড়ে দাও, মিশু তো আমাকে বহুদিনই পছন্দ করে না, আমি কিছু মনে করিনি। আর সত্যি কথা বলতে কি মাসি, আমার এখন আর রাগও হয় না, আমি এখন ধৈর্য ধরতে শিখেছি। তুমি যে বুঝতে পেরেছো কথাটা, তার জন্য আমি খুশি হয়েছি। তোমার এসব বুদ্ধি বরাবরও ছিল, এখনো আছে। আমার ছেলে তো স্বীকার করেছে সে খুব শান্তিতে জাহান্নামেই আছে। আমি স্বীকার করেছি, আমি স্বীকার করেছিলাম। আমি তখন ভালো ছিলাম না। আজ সবকিছু পাল্টে গেছে, অবস্থা পাল্টে গেছে, আমি এখন ভালো আছি।
দয়া করে বাড়তি কথা বলে আমাদের মধ্যে অশান্তি লাগাতে চেও না। নিজের বৌমাকে যেমন শান্তিতে থাকতে সাহায্য করেছো তুমি, তোমার কাছে রিকোয়েস্ট, আমাদেরও একটু শান্তিতে থাকতে সাহায্য করো। আরে বাবা ছাড় না ওসব কথা, খা তো, বেলা হয়ে গেছে কত। এসো এসো রোহিত আঙ্কেল। ছোটদা ভাই